এসএলএসটি 2016 মামলা সুপ্রিম কোর্টে এখন স্ট্যাটাস দেখাচ্ছে 316 নম্বরে। অর্থাৎ আগামীকাল যদি আরও কিছু মামলা হয় কিছুটা এগিয়ে আসবে, কিন্তু বুধবার দিন যে মঙ্গলবার যে মামলাটা শুনানি হবে সেই আশা কিন্তু কম। যদি নতুনভাবে আগামীকাল কোনো পক্ষের অ্যাডভোকেট দুধে উকিল যদি এই নিয়ে একটু সওয়াল করে যেটাকে উপরের দিকে রাখতে হবে, তাহলে হয়তোবা রাখতে পারে। কিন্তু প্রশ্ন আমার, কতদিন আর ধৈর্য রাখবেন? কেন মহামান্য সুপ্রিম কোর্ট এই কেসটার উপরে এত বেশি গাফিলতি দিচ্ছেন? পশ্চিমবঙ্গের এত চাকরির পরীক্ষার্থীর একটা ভবিষ্যৎ সেখানে নির্ভর করে আছে। বিশেষ করে যারা দুর্নীতিগ্রস্ত উপায়ে চাকরি পেয়েছে তাদের কথা ছেড়ে দিলাম, যারা সঠিকভাবে চাকরি পেয়েছে, যারা রাত্রে এখনো পর্যন্ত শান্তিতে ঘুমাতে পারছে না, তাদের তো একটা মুক্তি দিতেই হবে। আর তাদের জন্যই হচ্ছে কি এই মামলা যত দ্রুত সম্ভব ফয়সালা করা উচিত। সেই সঙ্গে এই মামলা ফয়সালা হয়ে গেলেই আপনারা নতুনভাবে বিজ্ঞপ্তি পাবেন এবং নতুনভাবে আপনারা শুরু করতে পারবেন, কর্মজীবন তৈরির জন্য লড়াই শুরু করতে পারবেন। একেবারে পরিষ্কার করে বলা যেতে পারে এটা রাজ্য সরকার পুরোপুরিভাবেই সুপ্রিম কোর্টে নিয়ে গেছে। কারণ আপনারা দেখছেন সমস্ত কেস এই হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে নিয়ে যাচ্ছে, সেখানে কোনোটা স্টে পাচ্ছে, কোনোটা স্টে পাচ্ছে না, কোনোটা ইচ্ছা করে অ্যাডভোকেটটা হাজির হচ্ছে না বা দেরিতে হাজির হচ্ছে অথবা সময় চাচ্ছে। ঠিক তেমনি এই যে এসএলএসটির প্রায় 26,000 ছেলেমেয়ের জীবন যেখানে জড়িত আছে এবং যারা সঠিকভাবে চাকরি পেয়েছে তাদের জীবিকা যেখানে জড়িত আছে, কেন বা সুপ্রিম কোর্ট এই মামলাটাকে এত গাফিলতি দিচ্ছে? যদিও সুপ্রিম কোর্টের রায় মাথা পেতে নেওয়া উচিত। সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কিছু বলা একজন দেশের নাগরিক হিসাবে একেবারে গর্হিত কাজ, ঠিক কাজ নয়। কিন্তু প্রশ্ন একটাই, আপনাদের তো ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আর কতদিন এভাবে আপনারা ধৈর্য ধরবেন? প্রত্যেকের বয়স চলে যাচ্ছে, প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা প্রায় তলানিতে চলে যাচ্ছে, প্রত্যেকের মানসিকতা আর মনে হয় নেই যে যত দৃঢ় মানসিকতার হোক না কেন সে কিন্তু ভেঙে পড়ছে। কারণ ছাত্রছাত্রী তার অভিভাবকদের কথা আমি শুনছি এবং সেখানে আমি নিজে মর্মাহত। কারণ রাজ্য সরকার এই ব্যাপারে কেন যে কোনো রকমের সাধু ইচ্ছা গ্রহণ করছে না সেইটাই বুঝতে পারছি না। এই নিয়ে প্রত্যেকটা ভিডিওতে বলে আসছি আমি যে নতুন বিজ্ঞপ্তি দেওয়ার জন্যে কোনো রকমের কোনো স্টে অর্ডার নেই, যেটা বামফ্রন্টের সময় দেখেছি 2001 এবং 2004 সালে। সেখানে দুটি কেস হয়েছিল ছোট্ট দুটি সাবজেক্টের, কর্মশিক্ষা, শারীরশিক্ষা আর ভূগোলের। সেখানে রাজ্য সরকার পরিষ্কার করে হাইকোর্টে গিয়ে বলল, হুজুর এই কটা ছাত্রছাত্রীর জন্যে, পরীক্ষার্থীর জন্যে পুরো পদ্ধতি কি বন্ধ হয়ে থাকবে? দয়া করে নতুন পরীক্ষা দেওয়ার অনুমতি দিন। মহামান্য আদালত অনুমতি দিল এবং পরে যখন তাদের কেসের রায় বার হলো তারা কেউ চাকরি পেয়েছে, কেউ চাকরি পায়নি। এই সরকারের সদিচ্ছার অভাব, না হলে কড়া আন্দোলন করুন।